স্কুলের ছাত্রীরা বিডিও অফিস থানা ও ব্যাংক পরিদর্শনের কর্মসূচি মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মন্তেশ্বর বিডিও অফিস, মন্তেশ্বর থানা ও এসবিআই ব্যাংক পরিদর্শন করলেন। আজ মন্তেশ্বরের কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় 17 জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মন্তেশ্বর বিডিও অফিস, মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর বাজারে এসবিআই ব্যাংক পরিদর্শন করেন। মূলত ছাত্রীদের বাল্যবিবাহ, সেভ লাইফ নারী নির্যাতনের বিরুদ্ধে মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস ও থানার পুলিশ প্রশাসন সচেতনতার শিবির করে সচেতনতার পরামর্শ দেন মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস এবং থানার পুলিশ প্রশাসন। এরপরে ছাত্রীরা মন্তেশ্বর বাজারে এসবিআই ব্যাংকে যায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি, প্যান কার্ড, আধার কার্ড, অন্য কোনো প্রক্রিয়া সম্পর্কে তাদের অবহিত করেন ব্যাংক ম্যানেজার সোমনাথ ঘোষ। কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস চক্রবর্তী জানান, মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী আজ আমরা বিদ্যালয়ের 17 জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে মন্তেশ্বর বিডিও অফিস থানা ও মন্তেশ্বর এসবিআই ব্যাংক পরিদর্শন করলাম। এই পরিদর্শনের পর ছাত্রীরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বলে জানান তিনি। কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী ঘোষ ও হাসিবা সুলতানা বলেন, এই পরিদর্শনের ফলে আমাদের অনেক অজানা বিষয়গুলি জেনে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম। এতে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম, জানান কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। আমরা খুব খুশি হয়েছি বলে জানান ছাত্রীরা। কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস চক্রবর্তী ও মন্তেশ্বর এসবিআই ব্যাংকের ম্যানেজার সোমনাথ ঘোষ এবং কন্যাশ্রী ক্লাবের ছাত্রী মৌসুমী ঘোষ এবং হাসিবা সুলতানা আমাদের কি জানালেন দেখুন। আজকে আমরা এসেছি আমাদের কামরা তাজপুর হাই স্কুল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চাইছেন আমাদের রাজ্যের মেয়েদেরকে বিশ্বের দরবারে হাজির করতে, এবং সেই কারণে তাদের ওয়াকিবহাল করার জন্য এবং তাদেরকে ভীষণভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের যে লোকাল বিভিন্ন প্রশাসনিক জায়গা রয়েছে, যেমন থানা, বিডিও অফিস, ব্যাংক, সেইগুলোতে উনি নিয়ে যেতে চাইছেন এবং তাদেরকে ওয়াকিবহাল করার জন্য এবং সচেতন করার জন্য এবং তাদেরকে সামনের দিনে এগিয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রয়াগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং সেই কারণে ওনার মত অনুসারে আমরা এখানে নিয়ে এসেছি। ওনাকে কাদেরকে নিয়ে এসেছেন? আমার স্কুলের ছাত্রীদেরকে, কন্যাশ্রী ছাত্রীদেরকে। মানে এসে কোন কোন জায়গাগুলো আমরা প্রথমে গেলাম থানা পরিদর্শন করলাম, সেখানে মেয়েদের অনেক কিছু জানার জায়গা ছিল, সেগুলো জানালাম। এবং কি জানলেন থানাতে জানালাম, যেমন আসামি যাদেরকে ধরা হয় বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য, তারা কোথায় থাকে, তাদের বাসস্থানটা কোথায়। তারপরে আমরা সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা আমাদের মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে রয়েছে, এবং সেখানে যদি কেউ অপরাধমূলক কোনো কাজকর্মে জড়িয়ে পড়ে তাহলে সেই ক্যামেরার ছবি দেখে আমাদের পুলিশ প্রশাসন তাকে আইডেন্টিফাই করতে পারে, সেটাও তারা কিন্তু সম্মুখভাবে দেখতে পেল। নারী নির্যাতনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা আজ ঘটে চলেছে। একবিংশ শতাব্দীতে এসেও আমরা কিন্তু নারীদের প্রতি সেই সম্মান প্রদর্শন করতে পারছি না। সেই সম্মান প্রদর্শনের না কারণে আমাদের প্রশাসনিক পদ থেকে আমাদেরকে ভীষণভাবে সচেতন করা হচ্ছে এবং তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ওনারা আমাদেরকে অনুরোধ করছে। বাল্যবিবাহ সম্পর্কে কি জানালেন? বাল্যবিবাহ সম্পর্কে আমাদের বিডিও সাহেব বললেন যে 18 বছর বয়স না হলে তোমাদের কাছে যদি কোনো ধরনের কোনো উদাহরণ থাকে আমাদেরকে যেন অবশ্যই সচেতন করবেন। একই ক্ষেত্রে আমাদের থানার মেজবাবু সে একই কথা বললেন যে যদি কোনো রকমে তোমরা তো করবেই না, যদি কেউ করে থাকে এমন উদাহরণ আমাদের কাছে যেন মেসেজটা তোমরা পৌঁছে দেবে এবং তাদেরকে আমরা রদ করবো। সেভ লাইফ তো আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক, আমাদের হেড অফিস ওকে সেভ করার জন্য ওনারা সচেতন করলেন যে তোমরা যেন একজনই যাও, দুজনেই যাও, বাবা যাও, মেয়েও যাও, সবাই কিন্তু সমানভাবে জীবনের কিন্তু প্রত্যেকের মূল্য আছে, তাই তোমরা কিন্তু মাথায় হেলমেট নিয়ে প্রত্যেক জায়গায় রাইড করবে। এবং কতজন মেয়ে, কন্যাশ্রী মেয়ে? আমাদের 17 জন টোটাল মেয়ে এসেছিল, তার জন্য 3 জন টিচার এসেছিলাম আমরা। যে এরা কতটা শিক্ষা নিল এবং সচেতনতা? আমার তো মনে হয় আমার যে দৃষ্টিভঙ্গি থেকে ভীষণভাবে সমৃদ্ধ হলো, যে জিনিসগুলো ওদের মধ্যে ধারণা ছিল না সেই ধারণাগুলো ওরা যথেষ্টভাবে পেলো, এবং পেয়ে সামনের দিনে ওদেরকে যেভাবে আমাদের এসআই ম্যাম এবং বিডিও সাহেব এবং মেজুবাবু বুস্ট আপ করলেন, ওরা কিন্তু সামনের দিনে কিছু না হলেও ওরা কিন্তু জীবনে দাঁড়াতে হয় এবং নিজেদের স্বাবলম্বী করতে হয়, এটুকুনি শিক্ষা ওরা নিয়ে গেল। ব্যাংক থেকে কি জানতে পারলো? ব্যাংক থেকে জানতে পারলে বিভিন্ন সেক্টর আছে ব্যাংকের, কোথায় কীভাবে লোন সেকশন আছে, ওদের এডুকেশন লোন দেওয়া হয়, কোথায় কীভাবে আধার কার্ড করা হয়, আধার কার্ডে কী কাজে লাগে, প্যান কার্ড কী কাজে লাগে, এখানে প্যান কার্ড কেন মাস্ট করা হয়, অ্যাকাউন্ট খুলতে গেলে কী, হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী টেস্টিমোনিয়াল লাগে, তাছাড়া যদি কোনো রকমের ওটিপি যেন দেয় না, কোনো রকমভাবে মিসহ্যাপ যেন তারা না করে। কোন ব্যাংকে? আমরা স্টেট ব্যাংকে গিয়েছিলাম, আমাদের ম্যানেজার বাবুর সঙ্গে কথা হলো দীর্ঘক্ষণ ধরে, ম্যানেজার বাবু ওনাদেরকে যথেষ্ট ধারণা দিলেন ব্যাংক সম্পর্কে। ও কামরা স্কুল থেকে আজকে এসেছিলেন, কামরা গার্লস হাই স্কুল না, আমরা তাজপুর হাই স্কুল থেকে এসেছিলেন। একটা ভাইব্রেন্ট ব্যাচ 18 থেকে 20 জন এসেছিল। সবাই ব্যাংক ঘুরে দেখেছে, সবার মনে যা যা কোয়েশ্চেন ছিল, যে ভীতি ছিল, সেটা কিছুটা কাটানোর চেষ্টা করেছি আমরা। কী কী সচেতনতার বার্তা দিলেন?
সচেতনতার বার্তা একটাই, যে কোনো সরকারি জায়গা থেকে ভয় খাওয়ার দরকার নেই। এটা 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু কোনো কিছু হবে না, ওটা সবথেকে প্রথম জিনিস, ঠিক আছে? আর গভর্নমেন্ট তোমাদেরকে হেল্প করছে, কন্যাশ্রী টাকা দিচ্ছে, আর অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তোমাদের লোনের ব্যবস্থা করেছে কম সুদে। তো সেইগুলো ভালো করে আরও সুযোগগুলো নাও, গ্রহণ করো। এরা কি কি শিক্ষণীয় শিক্ষা নিয়ে গেল? ব্যাংকে কী করে কাজ হয় এটা এখন হয়তো যে অতটা ভালো করে মাথায় এখন বুঝতে পারবে না, কারণ এর ব্যাংকিংটা একটু জটিল জিনিসই, ফাইন্যান্সিয়াল জিনিসটা। কিন্তু বেসিক যে জিনিসগুলো, যে ব্যাংকে আমি কী কী সুযোগ সুবিধা পাবো, কী কী আমার রাইট আছে, এই শিক্ষাটা এখন খুব দরকার, যেটা পরবর্তীকালে আরও বাড়বে ওদের। এই শিক্ষাটা এরা মানে কতটা সচেতনতা হলো মনে হলো আমরা? এটা তো দেখুন এত শর্ট টার্মে বলা যাবে না, ওটা দীর্ঘমেয়াদী জিনিস। ওটা এইরকম ব্যাংক পরিদর্শনে এসে বা থানা পরিদর্শনে এরা উপকৃত হবে? অবশ্যই হবে উপকৃত, কারণ একটা এক্সপোজার পাচ্ছে না, যে কোন অফিসে কীভাবে কাজ হয়, কী কী কাজ হয়, সেগুলো জানা খুব জরুরি ওদের জন্য। তো অল্প বয়সে সুযোগ পাচ্ছে, আমরা হয়তো পাইনি এই সময়, তো সেটা অবশ্যই ওদের জন্য অনেক উপকার হবে পরবর্তীকালে আরও বড় হওয়ার জন্য। ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন স্কুল? কামরা তাজপুর হাই স্কুল। কোথায় এসেছো আজকে? আজকে মন্তেশ্বর ব্লক এবং মনসর থানা, মনসর SBI ব্যাংক। এসে এখানে কি কি জানতে পারলে? এখানে এসে থানায় নানা রকম জিনিস দেখলাম, থানায় কয়েকটা কন্টিনিউ থাকে সেখানটা দেখলাম, থানায় বড়বাবুকে দেখলাম, ব্যাংকে ম্যানেজারকে দেখলাম, ব্যাংক কোথায় লোন নেওয়া হয়, কীরকম ব্যাংকের বই করা হয়, কী প্যান কার্ড করা হয়, এবং বিডিও অফিসে এসে বিডিও অফিসের ম্যানেজারের সঙ্গে দেখা হলো, বিডিও সাহেবের সঙ্গে কথাবার্তা করলাম, এবং আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। থানায় কি অপরাধীদের কি সম্পর্কে কি জানতে পারলে? কোনো অপরাধমূলক সম্পর্কে? কোনো অপরাধমূলক কাজ করলে তাদের একটা আলাদা কয়েদি রুম আছে, সেখানে রাখা হয়, এবং মহিলাদের আলাদা রকম ব্যবস্থা আছে। এই যে মহিলা নির্যাতন বা বাল্যবিবাহ জানালেন? কে জানালেন? কারা জানালেন? থানার বড়বাবু আর বিডিও সাহেবরা। এতে তোমরা কতটা উপকৃত হলে? আমরা ভালোই উপকৃত হয়েছি, মানে অনেকটাই উপকৃত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। এতে উপকৃত হলে এই শিক্ষা নিয়ে গিয়ে তোমরা কি করবে? আমরা ভবিষ্যতে অন্য বড় কিছু করতে পারি, বড় কিছু করব। তাহলে তোমরা সচেতনতা হলে? কি নাম তোমার? আমার নাম মৌসুমী ঘোষ। বাড়ি? কামরা। কোন স্কুলে পড়ো বলো? কামরা তাজপুর হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন স্কুল? কামরা তাজপুর হাই স্কুল। কোন পক্ষ থেকে কোথায় এসেছো? কন্যাশ্রীর পক্ষ থেকে মন্তেশ্বর থানা এবং মন্তেশ্বর SBI ব্যাংকে এসেছি। এসে কি কি জানতে পারলে তোমরা? ব্যাংকে এসে জানলাম কিভাবে শিক্ষার জন্য লোন নেওয়া হয়, টাকা তোলা, কি কি লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য। থানায় আমাদের স্যার বললেন বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এবং নারী নির্যাতন এইসব। আর কি ঘুরে দেখলে? আমরা কয়েদি অপরাধীদের যেখানে রাখা হয় সেখানটা দেখলাম, কিভাবে মন্তেশ্বর চত্বরের বিভিন্ন CCTV যেখানে আসে সেগুলো দেখলাম। এই CCTVর মাধ্যমে অপরাধীদের ধরা হয়? হ্যাঁ। এতে কতটা তোমরা শিক্ষা নিলে? আমরা ভালো শিক্ষা নিলাম, উপকৃত হলে? অনেক উপকৃত হলাম। এই শিক্ষা নিয়ে তোমরা কি করবে? আমরা পরবর্তীতে চেষ্টা করব যেন আমরাও নিজের পায়ে দাঁড়াতে পারি এবং অন্যকে বোঝাতে পারবে। কি নাম তোমার? হাসিবা সুলতানা। বাড়ি? তাজপুর। কোন স্কুলে পড়ো বললে? কামরা তাজপুর হাই স্কুল। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।